আসসালামু আলাইকুম ক্লাস 4 ইংলিশ ভার্সনের বাচ্চারা আজকে আমরা বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ বইয়ের চ্যাপ্টার 3 নিয়ে পড়ালেখা করব। তো চ্যাপ্টার 3 তে কি আছে? জেন্ডার ইকুয়ালিটি, তার মানে ছেলে মেয়ে সমতা। তো ছেলে মেয়ে সমতা জিনিসটা আসলে কি? জিনিসটা হলো যে যতগুলো আমাদের মৌলিক অধিকার আছে তত কিছুতেই সবকিছুতেই ছেলে এবং মেয়ে সমানভাবে অধিকার পাবে। যেমন ধরো অসুখ বিসুখ হলে ছেলেদেরকে যেমন ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে, মেয়েদেরকেও তেমন ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। ছেলেরা যেমন পড়ালেখার জন্য সুযোগ পাবে, মেয়েরাও তেমন পাবে। পরিবারে যদি ছেলে মেয়ে থাকে কাউকে তোমার একচোখাপেক্ষী করা হবে না, দুইজনকেই সমানভাবে গুরুত্ব দেওয়া হবে। তো চলো আমরা রিডিংটা পড়ি, বুঝি, বক্সগুলো সমাধান করি এবং এক্সারসাইজ পার্টটাও একসাথে সমাধান করে ফেলি। নাম্বার 1, এরিয়াস অ্যান্ড ইফেক্টস অফ জেন্ডার ইনইকুয়ালিটি, ছেলে মেয়ের অসমতার ক্ষেত্র এবং প্রভাব। এরিয়া মানে ক্ষেত্র, ইফেক্টস মানে হলো প্রভাব। তো দেখো প্রথম ছবিতে কি দেওয়া আছে? একটা চিত্র যেটা বোঝা যাচ্ছে যে মা রান্না করছে, দুইজন ভাই বোন আছে, বোন মাকে রান্নার কাজে সহযোগিতা করছে, ভাইটা ফুটবল খেলছে। পিকচার নাম্বার 2 তে কি দেখছি? সেম পিকচার, সেম সিনারিও, মা রান্না করছে, কিন্তু এখানে ভাই বোন দুইজনই একসাথে মাকে সাহায্য করছে। ওকে, তাহলে এখানে এরপরে কি বলেছে? এই লেটস অবজার্ভ দ্য টু পিকচার, দুটা ছবি পর্যবেক্ষণ করি। আইডেন্টিফাই অ্যান্ড রাইট হুইচ ওয়ান অফ দ্য সিবলিংস অ্যাকশনস শোজ ইকুয়ালিটি অ্যান্ড ইনইকুয়ালিটি। আচ্ছা, ছবি দুটো পর্যবেক্ষণ করে আমাদেরকে চিহ্নিত করতে বলেছে যে কোনটাতে সমতা আছে আর কোনটাতে অসমতা আছে। তাহলে পিকচার নাম্বার 1-এ তো আমরা ভালো মতোই দেখলাম যে এটা ইনইকুয়ালিটির একটা পিকচার, এবং পিকচার নাম্বার 2 হলো ইকুয়ালিটির একটা পিকচার। আচ্ছা, we all are human beings, আমরা সবাই মানুষ। we all participate in various activities of society, আমরা সবাই সমাজের বিভিন্ন কাজে অংশগ্রহণ করি। both boys and girls participate equally in family work, ছেলে এবং মেয়ে উভয়ই পারিবারিক কাজে সমানভাবে অংশগ্রহণ করে। There is no discrimination between members in the family in taking food, খাবার গ্রহণের ব্যাপারে পরিবারের কোনো সদস্যের মধ্যে বিভেদ করা হয় না। Similarly, অনুরূপভাবে boys and girls are given equal importance in education, শিক্ষা ক্ষেত্রেও ছেলে মেয়েকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়। The opinions of both boys and girls are given importance in making decisions in the family, পরিবারের কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ছেলে এবং মেয়ে দুজনের মতামতকে সমান গুরুত্ব দেওয়া হয়। Thus, giving equal opportunities for participation in various activities is the equality of boys and girls. এটা তোমাদের শূন্যস্থান পূরণে আছে। তার মানে কি? যে বিভিন্ন কাজে সমানভাবে অংশগ্রহণের সুযোগ সুবিধা ছেলে এবং মেয়েকে দেওয়াটাকেই ইকুয়ালিটি বা সমতা বলছে। And if there is no equal opportunity for participation, it is inequality. যদি কাজের মধ্যে অংশগ্রহণে ইকুয়ালিটি না থাকে, সমতা না থাকে, তাহলে সেটাকে আমরা ইনইকুয়ালিটি বা অসমতা বলছি। Based on your own experience, তোমার নিজের অভিজ্ঞতার আলোকে, let's write about the inequalities you have seen between boys and girls in the family and society. তোমার অভিজ্ঞতার আলোকে ছেলে এবং মেয়ের মাঝে কি কি অসমতা তুমি তোমার পরিবার এবং সমাজে দেখেছো সেটা তোমাকে লিখতে বলেছে। খুবই ছোট একটা বক্স দিয়েছে, আমি একটু বড় করে লিখেছি, তোমরা এই যে দেখো। Various kinds of inequalities between boys and girls can be seen in families and societies. Girls are often asked to do household works, while boys are asked to do outside work. মেয়েদেরকে প্রায় বলা হয় ঘরে কাজ করার জন্য এবং ছেলেদেরকে বাহিরের কাজ করার জন্য বলা হয়। Many times girls are married off early instead of being encouraged to study, which limits their educational opportunities. মেয়েদেরকে শিক্ষা নিতে ইন্সপায়ার কম করা হয়, যেখানে ছেলেরা এডুকেশনাল যতগুলো সুযোগ আছে সব সুযোগ পেয়ে থাকে, এবং মেয়েদেরকে খুব আর্লি বিয়ে দিয়ে দেওয়া হয়।
In some families, কিছু পরিবারে boys or male members are given better food first, while girls or women are given less or poorer food later. ছেলেদেরকে দেখা যায় যে আগে খাবার খেতে দিয়ে দেওয়া হয় এবং যে অবশিষ্টটা থাকে সেটা মেয়েরা খায়। In family and in important family and social decision, গুরুত্বপূর্ণ পারিবারিক এবং সামাজিক সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে men's opinions are given more importance while women's opinions are often ignored. দেখা যায় যে ছেলেদেরটাকে গুরুত্ব সহকারে দেখা হয় এবং মেয়েদেরটাকে একদমই ইগনোর করা হয়। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে আমরা কি কি দেখি। এখন আমরা ওদের স্টেটমেন্টে পড়ি। আরিশা কি বলেছে? মাই মাদার শোজ লেস ইন্টারেস্ট ইন মাই স্টাডিজ দেন মাই ব্রাদার। তার মানে লেখাপড়ার ক্ষেত্রে আমার মা আমার ভাইয়ের চেয়ে আমার প্রতি কম আগ্রহ দেখান। দীপা কি বলল? মাই মাদার গিভস মি লেস ফুড দেন মাই ব্রাদার। আমার মা আমাকে ভাইয়ের চেয়ে কম খাবার দেয়। আশিক, they allow me to play in the field next to the house, but they don't allow my sister to play there. আমাকে তারা বাড়ির পাশে মাঠে খেলতে দিলেও আমার বোনকে তারা খেলতে দেয় না। আকাশ, my father gives more importance to my opinion than my sisters in any family matter. আচ্ছা, তার মানে কি? তার মানে হলো যে আমার বাবা মোর ইম্পর্টেন্স দিচ্ছে আমার অপিনিয়ন, আমার সিদ্ধান্তকে আমার বোনের সিদ্ধান্তর চেয়ে। রমজান, মাই মাদার অ্যান্ড ফাদার ডু দ্য সেম জব বাট মাই মাদার ইজ পেইড লেস। আমার বাবা মা একই কাজ করলেও মা কম মজুরি পাচ্ছে। রহিমা, গ্র্যান্ডপা ডিড নট অ্যালাউ মাই মাদার টু ডু আ জব। আমার দাদু আমার মাকে চাকরি করতে দেননি। Okay, let's read the statements above. Find areas of inequality between boys and girls in family and social life and complete the mind map. এখন তোমাকে এই স্টেটমেন্টটা পড়ে চিন্তা করতে হবে যে সামাজিক এবং পারিবারিক ক্ষেত্রে কোথায় কোথায় অসমতা হয় এবং সেই ক্ষেত্রগুলোর নাম তোমাকে লিখতে হবে। তো সেটা কি কি হতে পারে? ফুড রিলেটেড, এডুকেশন রিলেটেড, স্পোর্টস রিলেটেড, অপিনিয়ন রিলেটেড, ওয়েজ রিলেটেড, জব রিলেটেড। 6টা সেক্টর আমরা কিন্তু পেয়ে গেলাম। আচ্ছা, তো এরপরে আমরা কোথায় যাব? দেখো আরেকটা স্টেটমেন্ট আছে। রুবিনা ইজ রুবেলস younger sister. রুবিনা হলো রুবেলের ছোট বোন। রুবিনা has to help her mother with cleaning the house, cooking and other tasks. রুবিনাকে তার মাকে সহায়তা করতে হয় কিসে কিসে? ঘর পরিষ্কার করা, রান্না করা এবং অন্যান্য কাজ করার ক্ষেত্রে। Rubina is interested in studying, but she has fewer chances to do so. রুবিনা পড়ালেখায় অনেক আগ্রহ কিন্তু সে সুযোগ কম পাচ্ছে। As a result, she lags behind in her studies. তার ফলে সে কি হচ্ছে? পড়ালেখায় পিছিয়ে যাচ্ছে। Their father spends a lot of money on Rubel's education. তাদের বাবা রুবেলের পড়ালেখায় অনেক টাকা খরচ করে। He is indifferent to his daughter's education. কিন্তু মেয়ের পড়ালেখার ব্যাপারে তার চরম অনীহা। Mother gives her son more food. মা কি করে? ছেলেকে অনেক খাবার দেয়, বেশি খাবার দেয়। Mother and daughter eat whatever is left after father and brother eat. বাবা এবং ভাই খাবার পরে যে খাবারটা রয়ে যায় সেটা মা আর মেয়ে খাচ্ছে। Mother and daughter suffer from malnutrition. মা এবং মেয়ে পুষ্টিহীনতায় ভুগছে। Rubel does not have to do much work at home. রুবেলকে বাসায় বেশি কাজ করতে হয় না। In the afternoon, বিকালে he goes to play with friends. সে বন্ধুদের সাথে খেলতে যায়। One day, they get a marriage proposal for their daughter. তারা একদিন তাদের মেয়ের জন্য বিয়ের একটা প্রস্তাব পেল। They married Rubina off at an early age. খুব অল্প বয়সে তারা রুবিনাকে বিয়ে দিয়ে দিল। Due to such behavior of the family, all hopes of Rubina's remain unfulfilled. পরিবারের এই আচরণের জন্য রুবিনার যত স্বপ্ন ছিল বা আশা ছিল সেটা অপূর্ণ রয়ে গেল। Rubel goes to university. রুবেল এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে। His parents are very proud of him. তার বাবা মা তাকে নিয়ে অনেক গর্ব করে। আচ্ছা,
Let's read the description above. Write in the table below about the impact of gender inequality in society and family life. এখন উপরেই ঘটনা পড়ে ছেলে মেয়ের অসমতার যে প্রভাব সেটা আমাদেরকে নিচের ছকে লিখতে হবে। তাহলে ফুডের ক্ষেত্রে কি হতে পারে? ফুডের ক্ষেত্রে যে তোমার অসমতার শিকার সে ম্যালনিউট্রিশন মানে পুষ্টিহীনতায় ভুগতে পারে। ফিজিক্যাল উইকনেস মানে শারীরিক দুর্বলতা। এডুকেশন পড়ালেখার ক্ষেত্রে কি হবে? ল্যাক অফ সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাসের অভাব হবে। ফলিং বিহাইন্ড তার মানে ঝরে পড়ে যাওয়া, পিছিয়ে যাওয়া। হাউসহোল্ড টাস্ক হেভি রেসপন্সিবিলিটি অ্যাট অ্যান আর্লি এজ অল্প বয়সে অতিরিক্ত দায়িত্ব দায়িত্ব তার কাঁধে মানে ভার হয়ে চাপ হওয়া। ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফ্যাটিক শারীরিক এবং মানসিক অবসাদে ভোগা। গেমস অ্যান্ড স্পোর্টস ল্যাক অফ ফিজিক্যাল ডেভেলপমেন্ট শারীরিক গঠন ঠিক মতো হবে না। ল্যাক অফ টিম ওয়ার্ক স্কিল মানে দলগতভাবে কাজ করার যে দক্ষতাটা সেই দক্ষতাটা সে অর্জন করতে পারবে না। আচ্ছা আবার বইতে ফিরে যাই। বইতে এরপরে আছে পেজ নাম্বার 20 ইকুয়াল ট্রিটমেন্টস অফ বয়েজ অ্যান্ড গার্লস। আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি ছেলেরা খেলা করছে, মেয়েরাও খেলা করছে। দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি ছেলে এবং মেয়ে উভয় ডক্টরই রোগীদের চিকিৎসা দিচ্ছে। তৃতীয় ছবিতে গার্মেন্টস ওয়ার্কার দেখতে পাচ্ছি এবং এখানেও ছেলে মেয়ে সমানভাবে কাজ করছে। তো কি বলেছে? লেটস লুক অ্যাট দ্য পিকচার্স অ্যাবাভ উপরের ছবিগুলো দেখো। রাইট ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস হোয়াট কাইন্ড অফ ইকুয়াল বিহেভিয়ার দ্য বয়েজ অ্যান্ড গার্লস আর শোয়িং তারা কিরকম সমতা ভিত্তিক কাজ করছে সেটা বলতে হবে। তো প্রথম পিকচারে কি দেখেছি? Playing football. Boys and girls are playing football together. This shows equal participation of boys and girls in sports. Second picture, hospital service. Male and female doctors are serving patients together. These shows equal roles and opportunities for men and women in healthcare. Third picture, working in a garment factory. Men and women are working together in a garment factory. This shows that discrimination between men and women at work should not exist. আচ্ছা তাহলে এবার পেজ নাম্বার 21 let's write down the gender equality behavior that we have observed in our family and society in the table below তার মানে তুমি পরিবার এবং সমাজে ছেলে এবং মেয়েদের মাঝে যে সমতা ভিত্তিক আচরণ দেখেছো সেটা তুমি লিখবে। তো পরিবারের মধ্যে আমরা কি দেখেছি? At home, father helps the mother with cooking. আমার বাবা আমার মাকে রান্নায় সহযোগিতা করে। Both mother and father work outside the home. তারা দুজনই ঘরে বাহিরে কাজ করে। All family members prepare food together. পরিবারের সকল সদস্য একসাথে রান্নাবান্নার কাজ করে। Society, men and women work together in agriculture. নারী এবং পুরুষ একই সাথে কৃষিকাজ করে। Boys and girls do group work together in class. তারা দলগতভাবে একসাথে কাজ করে। Boys and girls share responsibilities together during school programs. তারা বিদ্যালয়ের কোনো রকম অনুষ্ঠানে একসাথে দায়িত্ব ভাগাভাগি করে কাজ করে। আচ্ছা এখন আমাদের দেখো কি বলেছে Boys and girls work together in a class as a team. ক্লাসে ছেলে এবং মেয়ে মিলে দলগতভাবে কাজ করে। Girls are not allowed to play in the school year while boys are playing. বিদ্যালয়ের মাঠে ছেলেরা যখন খেলা করে তখন মেয়েদেরকে খেলতে দেওয়া হয় না। The teacher allows boys and girls to answer questions equally in class. Boys and girls work together to clean the classroom. ছেলে মেয়ে একসাথে শ্রেণীকক্ষ পরিষ্কার করে। Boys' opinions are given more importance regarding food selection in school picnic. বিদ্যালয়ের বনভোজনে খাদ্য নির্বাচনের ক্ষেত্রে ছেলেদের মতামতকে বেশি গুরুত্ব দেওয়া হয়। Boys and girls take responsibility together for school events. বিদ্যালয়ে অনুষ্ঠান পালনের ক্ষেত্রে ছেলে এবং মেয়ে সবাই মিলেমিশে দায়িত্ব পালন করে। Boys and girls work together to make a flower garden. ছেলে মেয়েরা একসাথে ফুলের বাগান তৈরিতে কাজ করে। The teacher always tells the girls to sit behind the boys. শিক্ষক সবসময় মেয়েদেরকে ছেলেদের পিছনে বসতে বলে। Both boys and girls are given equal opportunities in the election of class captain.
ক্লাস ক্যাপ্টেন নির্বাচনে ছেলে এবং মেয়েকে উভয়কেই সমান সুযোগ দেওয়া হয়। এখন কি বলেছে? Let's read the statements above. Identify the equality and inequality in treatment towards boys and girls and classify them by writing numbers in the table. তাহলে এখন আমরা ইকুয়াল কোথায় কোথায় পেয়েছি? আমি যেগুলো টিক চিহ্ন দিয়েছি 1, 3, 4, 6, 7, 9 আর ইনইকুয়ালিটি কোথায় কোথায় পেয়েছি? 2, 5 and 8. ওকে, এবার আমরা যাব পেজ নাম্বার 22. Mr. Akmal and Moriam Begum have two children named Shourab and Sabiha. আকমল সাহেব এবং মরিয়ম বেগমের দুইজন সন্তান আছে, তারা যাদের নাম কি? সৌরভ এবং সাবিহা. They are growing up safely under the guidance and ideals of their parents. তারা তাদের বাবা মার মতামত এবং আদর্শে নিরাপদে বেড়ে উঠছে. The parents are equally aware of their son and daughter. বাবা মা তাদের ছেলে এবং মেয়ের ব্যাপারে সমানভাবেই সচেতন. Mother does not discriminate between anyone regarding the food of her children. ছেলে মেয়ের কারো খাদ্যের ব্যাপারে কোনো অসমতা মা করেন না. While she gives Shourab a big piece of fish today, she gives the same of Sabiha the next day. আজকে যদি সৌরভকে মাছের বড় টুকরাটা দেয়, তাহলে কালকে সাবিহাকে মাছের বড় টুকরাটা দেয়. She provides equal support and encouragement to both of them regarding their studies. তাদের পড়ালেখার ব্যাপারে সমান সহযোগিতা এবং উৎসাহ তাদেরকে দিয়ে থাকেন তাদের মা. Their parents discuss and decide what will be the food on special days. স্পেশাল ডেতে কি ধরনের খাবার রান্না হবে সেটা নিয়ে বাবা মা দুজনের সাথেই আলোচনা করেন. When going somewhere or buying gifts for an event, যখন তারা কোথাও যাবে অথবা কারোর জন্য গিফট কিনবে, she takes the opinion of everyone in the family. সে পরিবারের সকলের মতামত নেয়. Father buys clothes of their choice for Shourab and Sabiha from the market. আচ্ছা, বাবা মা ওদের পছন্দ মতো পোশাক বাজার থেকে কিনে দেন. Shourab does different household tasks along with his sister. সৌরভ তার বোনের সাথে বাড়ির বিভিন্ন কাজ করে. They also play together. তারা একসাথে খেলাধুলা করে. Sometimes he goes for walk with his sister. মাঝে মাঝে সে তার বোনকে সাথে নিয়ে ঘুরতে বের হয়. Akmal consults with his wife while making family decision. পারিবারিক কোনো সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে আকমল সাহেব তার স্ত্রীর সাথে পরামর্শ করে. এখন কি বলেছে? Let's read the incidents above based on it. Fill the table below thinking about how I would treat everyone in my family equally. আচ্ছা, উপরের কাহিনীটা পড়ে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কিভাবে আমার পরিবারে সকলের সাথে সমতা ভিত্তিক আচরণ করব. I will help my mother with cooking at home. আমি বাড়ির রান্না কাজে মাকে সহযোগিতা করব. I will help my brother and sister equally in their studies. আমি আমার ভাই বোনকে পড়ালেখায় সমানভাবে সহযোগিতা করব. I will value the opinions of both my brother and sister in family decision. তাদের মতামত সমানভাবে গুরুত্ব দেব. I will give equal opportunities to boys and girls in sports and entertainment. I will buy necessary items equally for my brother and sister. Boys and girls will share household work together. Okay. এখন আমরা যাব এক্সারসাইজ পার্টে. Fill in the blanks, true, false, short questions and broad questions. তাহলে চলো. Equal opportunities for boys and girls to participate in various activities is called equality. তার মানে সমানভাবে অংশগ্রহণ, বিভিন্ন কাজে সমানভাবে অংশগ্রহণের যে সুযোগ সুবিধাটা ছেলে মেয়েদের মধ্যে, সেটাই হলো সমতা বা ইকুয়ালিটি. Both men and women have equal rights to work in agriculture. কৃষি কাজে নারী এবং পুরুষের উভয়েরই কাজ করার সমান অধিকার রয়েছে. We will help mom with household chores at home. আমরা বাড়িতে মাকে ঘরের কাজে সহযোগিতা করব. There is no need to consider girls' opinions while making family decision. পারিবারিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে মেয়েদের মতামত নেয়ার কোনো প্রয়োজন নেই. False.
Gender equality is established if men and women are paid equal wages for the same work. একই কাজে নারী এবং পুরুষকে যদি সমান মজুরি দেওয়া হয় তাহলেই সমতা ভিত্তিক আচরণ করা হয় সত্য। Equal importance should be given to both boys and girls while selecting the class captain. True. Participation of boys and girls together in an activity increases mutual respect and honor. কোনো কাজে যদি ছেলে মেয়ে একই সাথে অংশগ্রহণ করে তাহলে পারস্পরিক সম্মান এবং শ্রদ্ধাবোধ তৈরি হয়। True. এখন আমরা অ্যান্সার ইন ব্রিফ অথবা শর্ট কোয়েশ্চেন পড়ব। নেম 3 areas of inequality between boys and girls. ছেলে এবং মেয়েদের মধ্যে অসমতার 3টা ক্ষেত্র লিখতে বলা হয়েছে। 3 areas of inequality between boys and girls are given below. Food. Boys are often given more and better food while girls get less. ছেলেদেরকে প্রায়শই দেখা যায় যে ভালো খাবার দেওয়া হয় এবং মেয়েদেরকে কম দেওয়া হয়। This inequality shows malnutrition. এটার জন্য কি হচ্ছে? পুষ্টিহীনতা হচ্ছে। Education, শিক্ষা. Boys' education is prioritized while girls' education is neglected. ছেলেদের শিক্ষাকে গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে মেয়েদেরটাকে অবহেলা করা হচ্ছে। স্পোর্টস অ্যান্ড হাউসহোল্ড ওয়ার্ক, খেলাধুলা এবং গৃহকাজ। বয়েজ গেট মোর অপরচুনিটিস টু প্লে while girls do more household work. আচ্ছা, how inequality is developed between boys and girls in the family and society. ছেলে এবং মেয়েদের মাঝে কিভাবে অসমতা গড়ে ওঠে সেটা লিখতে বলেছে। আমি এটা দুভাবে লিখেছি। একটা প্রথমটা যেটা একটু ছোট করে লিখেছি। Inequality develops gradually due to wrong beliefs and behaviors such as giving more importance to boys, discrimination in food and education, limiting girls' participation in sports and social activities, ignoring girls' opinions in decision making. এটা হলো একটা যেখানে শুধুমাত্র পয়েন্টের নাম লিখেছি। আরেকটা একটু বড় করে লিখেছি। Inequality between boys and girls slowly develops in families and society through different wrong ideas and practices. For example, boys' opinions are valued more while girls' opinions are often ignored. Boys are given better and more nutritious food while girls are given less. Families also spend more money on boys' education and girls get fewer chances to study. Boys can play outside and take part in many activities, but girls are often told to stay at home. Girls get fewer chances to express their opinions and gradually lose confidence. আচ্ছা, তোমাদের যেটা ইচ্ছে সেটা লিখবে। অনেকেই কমেন্ট করো যে ছোট করে লিখতে চাও। এটা তো আসলে স্কুল টু স্কুল ভ্যারি করে, টিচার টু টিচার ভ্যারি করে। আসলে সেজন্য আমি বড় করে লিখি, কারণ বড় করে লিখলে তোমরা চাইলেই একটা দুটো লাইন বাদ দিলেই কিন্তু ছোট হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি ছোট করে লিখি, কারো যদি বড় রিকোয়ারমেন্ট থাকে তখন কিন্তু তাকে লাইনটা বানাতে হচ্ছে। আচ্ছা, যাই হোক, এখন ডেসক্রিপটিভ কোয়েশ্চেনে যাব। রাইট দ্য ইম্প্যাক্টস অফ ইনইকুয়ালিটি বিটুইন বয়েজ অ্যান্ড গার্লস। ছেলে মেয়েদের মধ্যে অসমতার কি প্রভাব? Gender inequality creates many negative effects in family and society. পরিবার এবং সমাজে অনেক বিরূপ প্রভাব পড়ে। কি? It stops natural human development and creates injustice and discrimination. অসমতা তৈরি করে এবং সুবিচার প্রতিষ্ঠিত হয় না। The bad effects are প্রথমত malnutrition, পুষ্টিহীনতা। When there is discrimination in food, girls do not get enough nutrition. As a result, they suffer from malnutrition and become physically weak. Educational problems. Because of inequality in education, girls fall behind in studies. Sometimes they are not allowed to go to school or get fewer learning opportunities. Lack of confidence, আত্মবিশ্বাসের অভাব. Due to discrimination, girls lose self-confidence. They cannot express their opinions freely and may feel inferior in society. Physical and mental harm. Heavy work pressure, lack of rest, and neglect can harm girls both physically and mentally. আচ্ছা, health risk, স্বাস্থ্য ঝুঁকি. Poor nutrition and lack of care can cause various long-term health problems. আচ্ছা, এরপর কি বলেছে? Describe what you can do to establish gender equality in the family. পরিবারে সমতা ভিত্তিক আচরণ তৈরি করার জন্য তুমি কি করতে পারো? It is the duty of all of us to ensure equal treatment of boys and girls in the family. As a conscious person, সচেতন মানুষ হিসেবে, my responsibilities are described below. I will love and respect my brothers and sisters equally.
I will not treat anyone differently. আচ্ছা, I will encourage both boys and girls to take part in household work. I will help equally in studies. I will make sure my brothers and sisters get equal chances to study and help them if needed. I will ensure equal opportunities in games and recreations. I will encourage both boys and girls to take part in sports and fun activities. I will listen to the opinions of both boys and girls when making family decisions, like going somewhere or buying something. I will not discriminate in any work and will stop others if they do. By practicing equal behavior, a family can have peace, cooperation, and love. It also helps ensure the health, mental development, and dignity of all family members and creates a beautiful and ideal family. যারা ছোট করে লিখতে চাও তারা নিচের এই প্যারাটা না লিখলেও পারো এবং প্রথমে আমি ভূমিকার মতো করে যে অংশটা লিখেছি সেটাও না লিখলে পারো, শুধুমাত্র পয়েন্টগুলো লিখে দিতে পারো। আচ্ছা, আমরা একটু বইতে দেখে নেই কোনো কিছু বাদ পড়েছে কিনা। না, আমরা পুরোটাই সবকিছু সমাধান করেছি। তো ছোট বাচ্চারা, আশা করি যারা ভিডিওটা মন দিয়ে দেখেছো তারা রিডিং পার্টটাও ভালো মতো বুঝেছো এবং বক্সেসগুলো ঠিকমতো সমাধান হয়েছে তোমাদের। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আল্লাহ হাফেজ।